সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে সকাল থেকে কাজে গিয়েছিলাম। কালকে তো গিয়েছিলাম মানে পাট কাটতে। আজকে ওটা মানে মাথায় করে টেনে জলে দিয়ে ডুবাতে গিয়েছিলাম অমিতদেরই। তো আজকে চারজন গিয়েছিলাম। আর আজকে দেখো হাতের অবস্থাটা আজকে ভালো বোঝা যাবে। এই দেখো কী হয়েছে কালকে। এই যে সাদা হয়ে আছে, এই যে এখানে সাদা হয়ে গেছে, তারপরে এইখানে একটুখানি হয়েছে, এটা লাল আছে, এখন সাদা হয়নি। আর আজকে কাদার ভিতরে হেঁটে পায়ের নিচে ভাই কী অবস্থা, মানে শেষ। পায়ের নিচের অবস্থা আমি একটু বাদে দেখাচ্ছি। এখন টাইম হলো 3:36। খেয়েছিলাম 10:30টার সময়, মানে সকালবেলায় খেয়ে দিয়ে যেই কাজে লেগেছিলাম। কাজ টাজ করে আসলাম আমি 2টোর সময়। এখন বাজে 3:30। তো চান করে রেডি আমি। তো চলো দেখি কী রান্না হয়েছে, খাওয়া দাওয়া করবো। গাইজ আজকের খাবার হলো ভাত, ডাল আর তরকারি। তো চলো ফটাফট খাওয়া দাওয়া করিনি। আমার ভীষণ খিদে লেগেছে, কারণ 10টার সময় খেয়েছিলাম, এখন 3:30 বাজে, অনেকক্ষণ হয়ে গেলো। আর কাজ করছিলাম যার কারণে আরও বেশি খিদে লেগেছে। গাইজ চান করি আমি, মানে খাওয়া দাওয়া করলাম দিয়ে ঘুমিয়ে গেছিলাম ভাই। মানে সারাদিন কাজ খাটনি হয়েছে, শরীরে খাটাখাটনি ছিল, যার কারণে আমি ঘুমিয়ে গেছিলাম। দিয়ে এখন উঠলাম, উঠে বাইরের দিকে যাচ্ছে। তো গ্রামে ফার্স্টে পেয়ারা গাছটা দেখেছি, সাত দেওয়ার পরে দেখায় নাই কেমন অবস্থা। তো চলো দেখে ঘুরে আসি ফার্স্টে। গাইজ পেয়ারা গাছের অবস্থা খারাপ গাইজ, দেখো কি অবস্থা হয়ে গেছে। এটা মানে এরকম কিভাবে হলো কে জানে। এটা মনে হয় এটা ঢেকে রাখার কারণে, সাত দিয়ে ঢেকে রাখার কারণে এরকম হয়ে গেছে মনে হয়, যে মানে গরমের কারণে। আমাকে ফার্স্টে জলটা লোড করে নিয়ে আসে আমি, মানে গাছের অবস্থা ভীষণ খারাপ, বাঁচবে নাকি কে জানে। একদম পাতার অবস্থা দেখো, এই দেখো কি হয়ে গেছে, একদম মরার মতো হয়ে গেছে। কি ব্যাপার, মানে হয়তো গরমে সার দিলে মানে গরম থাকে, যে তারপরে ঢাকা হয়ে গেছে, যার কারণে অবস্থা। গাইস সায়ন দেখো, কিরে কোথায় গেছিলি? সায়ন সার দিয়ে আসছে গাইস। চলো ফার্স্ট জলটা লোড করে নিয়েছে, গোড়াটা দিতে হবে, নাহলে ভাই বাঁচবে না মনে হয়। ধুয়ে দিতে হবে গাছটাকে পুরো, মানে গরমের কারণে এরকম হয়ে গেছে মনে হচ্ছে। এটা মানে এটার কোনো ফাঁকাও নাই সাইডে, হাওয়া ঢোকে না, যার কারণে মনে হয় মানে পুরো ভেপে গেছিলো। সার দেওয়ার পরে ভীষণ গরম হয়, কি বলবো, দিয়ে তার কারণে মনে হয় এরকম হয়ে গেছে। চলো জলটা লোড করে নিয়েছি ফার্স্টে, আমি দেখি জল ঢেলি, তারপরে যদি ঠিক হয়তো হতে পারে। আর গাইস আমি যেদিন থেকে সার দিয়েছি তারপর দিন থেকে মানে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, যার কারণে আরও গরম ধরেছে মনে হয় এই গাছের। এবার মনে হয় আমার কারণে গেল, এতদিন তো ছাগলে খেয়ে নিত, এবার ঘিরে মনে হয় আমার জন্য যাবে। জল তো লোড করে নিয়ে চলে এসেছি। এবার চলো গোড়াটা ধুই দিই ফার্স্টে। গোড়ায় মনে হয় সারটার পড়েছে নাকি কি জানি, গোড়াটা ফার্স্টে পুরো ক্লিয়ার করে দিই। লিচু গাছটার অবস্থা, লিচু গাছটা একটু ঠিকঠাক আছে তাও, মানে পেয়ারা গাছটার তুলনায় ভালো আছে। পেয়ারা গাছটার অবস্থা তো ভীষণ খারাপ। এখন জলটা দিয়ে বিকালবেলায় দেখা যাক কি হয়, বাঁচবে নাকি তারও কোনো গ্যারান্টি নাই। গোড়াটার সারগুলো হেঁটে দিতে হবে গাইস। গোড়ার সারের কারণে মনে হয়, গোড়ায় সারও তো পড়েনি, মানে দূরে থেকে ছিটিয়ে দিয়েছিলাম, তাও এরকম। গাইস জল দেখো কি বাঁচাচ্ছে, মানে জল তো খাওয়ার ক্ষমতা নাই মাটিতে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুদিন। তাও মানে জল দিচ্ছি যাতে গোড়াটার মানে গরমটা কেটে যায়। আর গাছের ওপরে দিচ্ছি, যার কারণে মানে এই একটু ঠান্ডা জল, কলের জল একটু ঠান্ডা হয়, যার কারণে একটু যদি গরম লেগে থাকে তাহলে ঠান্ডা পেয়ে হয়তো একটু ঠিক হতে পারে। কিন্তু পুরো আউড়ে গেছে একদম, এই দেখো মাথা সব বেঁকে গেছে। এই যে দেখো অবস্থা একদম শেষ, মনে কোনো এনার্জি নাই, তাই মনে হচ্ছে শেষ। দেখ গাছটা সব মেটে গেছে বুঝলি তো, কি জানি, দেখ আউড়ে গেছে। বাঁচবে আর না বাঁচবে না? আমার লিচু গাছে পোকা, হ্যাঁ লিচু গাছে পাতায় পোকা হয়েছে। কেমন? আরে এরকম পাতা কেমন পেকে যায় না, ওরকম পাতা। হ্যাঁ আরে ওরকম পাতা হয়েছে, পেকে গেছে সব, আউড়ে যাচ্ছে না না ভালো হবে তো। পোকা হয়েছে তোকে কে বললো? না মিথ্যে কথা। আর আমার গাছটা এরকম হয়ে গেল কি করি, দেখ তো বাঁচবে আর? লিচু গাছ, লিচু, এটা পেয়ারা গাছ, দেখ আউড়ে গেছে। লিচু গাছটা বেঁচে যাবে। কি ব্যাপার, এরকম কি করে হলো? বড় হচ্ছে না নাকি তোর গাছ? বড় হয়েছে না, তুই দেখ কতখানি, ডোকাটা তুল, দেখ কত বড় হয়েছিল খাওয়ার পরে। আবার দেখ, এটা আবার বড় হয়ে গেছিল, এত বড় হয়ে গেছিল, আবার মরে গেছে আজকে দেখছি, আউড়ে গেছে। হ্যাঁ রোদে না, এটা বস্তাতে ঘেরা ছিল, ঘেরার জন্য মনে হয়। রোদ বাতাস ঢুকে মনে হয়, বাতাস ঢুকে নেই, গরমে মনে হয় এরকম হয়ে গেছে বুঝলি। সেজন্য জল দিছি। আবার ছাগলের গলা না ঢুকে ওরকম করতে হবে, ছাগলের গলা না ঢুকে ওরকম।
বাতা তো আর ফুরিয়ে গেছে। এই বাতাগুলো এখানে, এই বাতাগুলো যেখান থেকে নিয়ে এসেছিলাম সবগুলো খুঁজ করে ফেলেছে লঙ্কার জমির, এখানে ছিল সব, এই যে এখানে। গাইস পুরো জলটা ঢেলে দিয়ে খোলা ছেড়ে দেবো, দিয়ে বিকালবেলায় মানে সন্ধ্যাবেলায় আবার দেখবো যে কোনো কোনো চেঞ্জ আছে কিনা, না এইভাবে আউড়ে যাচ্ছে। যদি চেঞ্জ হয় মানে সন্ধ্যাবেলায় যদি আবার চেঞ্জ হয়, জলটা দিয়ে সন্ধ্যাবেলার দিকে মানে রাত্রিবেলা একবার আসবো, যদি তখন পাল্টে যায় তাহলে জানতে হবে বেঁচে যাবে, আর যদি না পাল্টায় তাহলে জানতে হবে শেষ, এর আর কিচ্ছু করার নাই, আর বাঁচবে না। তো দেখি এবার তুই জলটুকু গোটা ঢেলে দিই, দিয়ে তারপরে পরে আসবো আবার। পুরো উপরি ভেসে চলে যায় দেখো, আগে দিতাম একদম গোড়াই খেয়ে নিত সব। গোড়াটা ধুয়ে দিতে হবে, গোড়া জল ঢালতে হবে, বাস। হ্যাঁ দেখো জল কত বাতালো, জল টল পুরো ঢেলে দিয়ে চলে এসেছি। এখন আবার সন্ধ্যাবেলায় যাব, এখন তো বিকেল কেবল, এখন বাজে 6টা, 8টা, 8:30 বা 9টা এরকম টাইমে যাব রাত্রিবেলায়। এখন থেকে একটু বাইরে সায়নদের বাড়ির দিকে যাই। ম্যাও ভয় পেয়ে গেছিস তো? দেখো পিকো এসে লেগে পড়েছে ফোন নিয়ে সাথে সাথে, কে হ্যাঁ লেগে পড়েছে। দেখো পড়াশোনা কিছু নাই, এদের পড়াশোনা করে না, কিছুই না। আবার শুয়ে পড়লো, এবার বসে আবার ফোন দেখবে শুরু। বল সায়ন কেমন আছিস? হ্যাঁ ভালো না গাই, সায়ন গিয়েছিল সাথ দিতে, এখন দিয়ে আসলো, এসে এসে বসে আছে এখানে। তো আমি আসলাম একটু ঘুরতে, আমাকে যদি ডাকতি তাহলে আমি যেতাম, বুঝলি তো। হ্যাঁ আমি তোকে ফোন করছিলাম একবার যাওয়ার জন্য মাঠের দিকে, আমাদের লঙ্কা গাছ অনেকগুলো মরে গেছে, দেখতে যাওয়ার দরকার ছিল, বুঝলি তো। কে সেটালো কেন? ধর এটা, ধর একটা ধর, ধরে যাবে, ধরে যাবে। কে রে? ধরে ফেলিস, আবার আওড়াবে, ছুটবে আর উঠতে লাগবে সাথে সাথে। এই দেখো কোন দিকে চলে গেল, দেখো উঠতে লেগেছে, দাঁড়াইবে না এখন, এই উঠে বেড়াচ্ছে গাছের উপরে, এই যে এখানে যেয়ে বসে পড়লো উপরে। রজনীগন্ধা বলতে সুন্দর সেন্ট, ফুলের খোপা দেয় ওই জিনিস নাকি? ফুল বানায় এদের, দেখিস নি মালা, দেখিস নি তামিলিরা পরে দে। এগুলো কবে হবে ফুল? এখনো কুশিতে পারায়নি, তাই তো। চারা কোথায় পেলি? একটাই তো রসুনের মতন হয়, ওই নিয়েছিলাম, পেঁয়াজের মতন। কার কাছ থেকে? বহুত বড় টব দো। হ্যাঁ নান্দা। আমার আমার পেয়ারা গাছটা এর গাছ দুটো আউরে গেছে, মানে বস্তা দিয়ে ঘিরে রেখেছিলাম বলি তো, সার দি গরমে শেষ, জল ঢালি খুলে দিস না। হ্যাঁ আলুর ঝালি খুঁজতে হবে, বস্তা চেঞ্জ করতে হবে গেছে আমাকে, ওই বস্তায় হবে না, বস্তা চেঞ্জ করে রাখতে হবে, বা এমন ভাবে করতে হবে যাতে ছাগল না খেতে পারে, কট দিয়ে জড়াতে হবে দরকার হয়, কিন্তু আর ওই ওই মানে চালের বস্তা দেওয়া যাবে না, চালের বস্তা দিলে শেষ হয়ে যাবে, কিছু করার নাই। হ্যাঁ উপরে কাইটে গোল করে দিয়েছে, মানে পুরো ভিতরে দম বন্ধ হয়ে গেছে, বুঝলি তো গাছের। এতগুলা গাছ লাগিয়েছে দেখো, কত কত রকম। আর আমার একটা পেয়ারা গাছ বারবার মরছে, একবার ছাগলে খেয়ে নিচ্ছে, একবার বাড়ছে না, একবার কি হয়ে যাচ্ছে, একবার শুকিয়ে যাচ্ছে। আমি একটা পায়রা ধরতে পারি নাকি দেখি, আমাকে ধরে দেয় নাকি, দিয়ে আমি উড়াতে পারি নাকি দেখি, চেক করবো। এটা উঠবে না শ্যান? শ্যান এটা আমি দেখি এবার চেক করে একবার। পালিয়ে গেল গাইজ, ধরতে যেই পালিয়ে গেল হাতের ভিতর থেকে, মানে বা হাতে ধরেছিলাম তো, ডানাতে আনতে যেই পালিয়ে গেল, ওটা তো উড়ে চলে গেল, ওটা আর হবে না। দেখি আর একটা ধরতে পারি নাকি, ঠক ঠক, এই যে এই যে আর একটা পেয়েছি, আর একটা পেয়েছি, এটাকে ধরে, এটা ডান হাতে ধরবো। এর আগের বার গাছ বা হাতে ধরার কারণে এটা ওড়াতে পারিনি, মানে ওটা পালিয়ে গেছে, এবার ডান হাতে ধরেছি। এবার শুনলে উঠবে, হ্যাঁ মার তো গাছে বেশি সন্ধ্যা গেছে না। বাহ ভালো লাগলো। এটা তুলে কি করবি? কোনটায় শিকড় কাটি যাবে না? কিছু হয় না শিকড় কাটি, তখন আবার দেখবি শিকড় কেটে গেলে আবার মরে যাবে। রসুনের মতন কুয়া হলেই থাকি যায়। দেখো এ কত ছেড়ছাড় করছে গাছের সাথে, এখান থেকে তুলে ওই জায়গায় পুচ্ছে, এটা থেকে ওই জায়গায় করছে, তাও এর গাছ বেঁচে আছে, কিন্তু আমারটা কিছু না করে ভাই মরে যাচ্ছে। ভাগ্যের দরকার। হ্যাঁ
গাইজ এই দেখো আকাশ আজকে পরিষ্কার, বৃষ্টি হবে না, এই যে চাঁদ বেরিয়েছে। আর দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না, আর এই 2 দিনে হলো আমার সাত দেয়া, আর ভিতরে থেকেই শেষ। হাতের কাছটা তুলি নষ্ট করে বললো গাইজ, দেখো আবার লাগিয়ে হয়ে যাবে, আবার লাগিয়ে দিবে হয়ে যাবে বলে। নষ্ট হয়ে যাবে রে, এরকম করতে যাই দেখ নষ্ট হবে, আমি বুঝতে পারছি। এই দাদা, এই দা এরকম রসুনের মতন আমি এরকম একটা নিয়েছি, 4 জায়গা কেটে কেটে লাগিয়েছে, তারপর ওইখান থেকে আবার তুললে আবার কেটে কেটে এগুলো লাগিয়েছে। গাইস সায়নের বাড়িতে তারপরে অনেক ক্লিপ রেকর্ড করেছি, মানে তারপরে মেঘ করছিল, তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল ভীষণ, মানে বাইরে তো মানে কাদা, তাই মানে পেয়ারা গাছের ওখানে এখন যাবো না রাত্রিবেলায়, এখন ঘরের ভিতরে বসে এডিট করব। এই যে চার্জার হেডফোন সব চলে এসছে, এখন বসে এডিট করব করি, তারপরে সকালে উঠে পটল ভাঙতে যাবে বলে বাবা, কালকে সকালবেলায় মানে ভালোভাবে দেখাতে পারবো মানে গাছের অবস্থা। এখন যে দেখানো মানে রাত্রিবেলায় একটু অসুবিধা আছে, জঙ্গল টঙ্গল আছে, আর বৃষ্টিও পড়েছে, তা যাবো না ওখানে, ঘরের ভিতরে চলে এসেছি। আর এই গেঞ্জিটা পরলাম কারণ এ ঘরে প্রচুর মশা, আর মানে শীত লাগে, আজকে বৃষ্টি পড়ছে যার কারণে ঠান্ডা হাওয়া হবে আজকে, সেই জন্য মানে আজকে ফুল হাতা গেঞ্জি পরে আসলাম। এখানে আমি এখন 2-1 ঘন্টা তো বসবোই, 2-3 ঘন্টা বসবোই। এখন 9টা বাজে, এখন কটা পর্যন্ত বসে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। তো চলো দেখি এডিট কমপ্লিট করে আমি ঘুমাবো। তো আজকে ব্লগের জন্য এটুকু নাই, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখাবো নতুন ব্লগে, ধন্যবাদ ভিডিওর জন্য, টাটা। আর গাইস পায়ের অবস্থাও কালকের ব্লগে দেখাবো, টাটা।